রাহুল আর রাহি ঝগড়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসলে রাহি একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর রাহুলকে ডাকতে থাকলে রাহুল বৃষ্টিতে ভিজতে থাকে। তারপর রাহুল রাহির কাছে আসলে রাহি বলে, তুমি আমায় কি বলতে চাও বলে দাও না, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাহুল বলে, বলবো খুব তাড়াতাড়ি। সেই মুহূর্তে জিয়া ফোন করে বলে রাহিকে ডিভোর্স দেওয়ার কথা বললে রাহুল বলে, তোর কি আর কোনো কাজ নেই রাহিকে ডিভোর্স? এ কথা শুনে রাহি রেগে গিয়ে বলে, তুমি এত কিছু করলে আমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য? আমাকে আগে বললেই পারতে, আমি ডিভোর্স দিয়ে দিতাম। এই বলে রাহি অটোতে উঠলে রাহুল অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমার কথাটা শোনো, কিন্তু রাহি কোনো কথা না শুনেই চলে যায়। তার মধ্যে জিয়া সেখানে আসলে রাহুল বলে, ডিভোর্সের কথা তোলার আর কোনো সময় পেলি না তুই? জিয়া বলে, তোর সাথে কি রাহি ছিল? তখন রাহুল বলে, আর কে থাকবে? এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে রাহুল বাড়িতে ফিরে একা একাই খাবার নিয়ে খেতে থাকলে আর রাহির কথা মনে পড়ে গিয়ে কনককে বলে, আমি মনে হয় রাহির জন্য পাগল হয়ে গেছি, সবকিছুর জন্য তো তোমরা আমাকেই ভুল বোঝো। কনক বলে, কিভাবে আমার সাথে কথা বলছিস? রাহুল বলে, তো আর কিভাবে কথা বলবো? এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাহি হোস্টেলে ফিরে এসে রাহুলের কথা ভেবে অনেক কষ্ট পেতে থাকে। ওদিকে রাধিকা রাহুলকে বলে, আমি একবার রাহির সাথে কথা বলবো? রাহুল বলে, না, তার কোনো দরকার নেই। রাধিকা বলে, তুই রাহিকে ভালোবেসে ফেলেছিস। রাহুল বলে, আমি আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, আর আমি তো ওকে তেমন কোনো প্রতিশ্রুতি দিইনি। রাধিকা বলে, এটা তোর ইগোর কথা, এই ইগোটা সরিয়ে রাখ। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর রাহুল বাইরে এসে রাহির কথা ভাবতে ভাবতে আপন মনে বলে, তার মানে কি আমিও সত্যিই রাহিকে? এদিকে রাহিও রাহুলের জন্য কষ্ট পেয়ে বলতে থাকে, আমি তোমাকে মুক্তি দিয়েও মুক্তি দিতে পারিনি রাহুল, তুমি সেটা বুঝতে পারোনি।